অভি মন খারাপ গলায় রিতাকে বলল, কখনো কি মনে হয় কিছু অনুভূতি বলা উচিত? না বললেই কি সব কিছু ঠিক থাকে? রিতা আস্তে হেসে বলল, অনুভূতির আবার ঠিক বেঠিক আছে নাকি? তবে সব কথা বলাও যায় না, কিছু কথা তো শুধু মনেই থেকে যায়। অভি বলল, তুই জানিস আমি প্রতিদিন তোর জন্য অপেক্ষা করি। তোর হাসি দেখলেই মনে হয় দিনটা ভালো যাবে। রিতা বলল, তুই তো সবসময় আমার পাশে ছিলি। যখন কাঁদতাম তুই হাসাতি, যখন হেরে যেতাম তুই ধরতিস। অভি বলল, কখন যে তোর হাসির মধ্যে আমি আমার দুনিয়া খুঁজে পেলাম বুঝতেই পারিনি। তুই শুধু বন্ধু না রিতা, তুই আমার অভ্যাস হয়ে গেছিস। রিতা ভিজা চোখে বলল, তুই জানিস আমি তোর জন্য কতবার কেঁদেছি চুপি চুপি। তোকে বলা হয়নি, কিন্তু তুই ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। অভি বলল, তাহলে বলিসনি কেন? রিতা কাঁপা কাঁপা গলায় বলল, ভয় পেতাম যদি তোকে হারিয়ে ফেলি, ভালোবাসা বললেই যদি বন্ধুত্ব হারিয়ে যায়। অভি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি আজ একটা ঝুঁকি নিতে চাই রিতা। তুই ছাড়া আমি অসম্পূর্ণ, আমি তোকে ভালোবাসি। রিতা বলল, আমি তোকে অনেক আগেই ভালোবেসে ফেলেছি অভি, তুই শুধু বুঝিসনি। অভি বলল, তাহলে আজ থেকে নতুন শুরু, বন্ধুত্বের চেয়েও গভীর একটা সম্পর্ক। রিতা হালকা হেসে বলল, হ্যাঁ, আজ থেকে তুই আমার গল্প, আমার সঙ্গী, আমার সব কিছু। আমাদের চারিপাশে এরকমই হাজারো গল্প আছে না বলা প্রেমের। হয়তো অনেকটা বন্ধুত্ব সম্পূর্ণ আচরণের কারণেই না বলা কথাগুলো মনের মাঝেই রয়ে যায়, হয়তো কখনো বলা হয়ে ওঠেনি অনেকেরই। তাই মনের মধ্যে সেই অজানা অনুভূতিগুলো যদি থেকে থাকে, সেই অনুভূতিটাকে উচিত প্রকাশ করার। কারণ এই অনুভূতিগুলো যদি কেউ প্রকাশ না করে, অপোজিট পাশে থাকা মানুষটি কখনো বুঝতেও পারবে না তার মনে কি চলছে। তাই চুপ থেকো না। মনে যদি তোমার ভালোবাসার জন্ম নেয় তোমার প্রিয় মানুষটির জন্য, দেরি না করে তুমি তাকে যত তাড়াতাড়ি সম্ভব সময় ফুরিয়ে যাওয়ার আগেই বলে ফেলো। দেখবে মনটা অনেক হালকা হয়ে যাবে, তুমি শান্তি পাবে।